হ্যালো সবাইকে, সবাইকে শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা বেজে 27 মিনিট। আর আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। আজকে মেয়ে স্কুল ছুটি, এই জন্য মেয়ে হচ্ছে বাড়িতে রয়েছে। আর তোমাদের দাদা হচ্ছে বাজার গেছিলো, এই মাত্র বাজার থেকে আসলো মাছ নিয়ে। আর বাইরে ওই যে মাছের ব্যাগ পড়ে আছে এখনো মাছটা বার করিনি, কি মাছ এনেছে দেখিনি। এখন মাছটা বার করবো, ধোবো। আর একটু আগে এই মনে হয় 10 মিনিট মতো আগে যে বিছানাটা পরিষ্কার করেছি। আর দেখো বিছানার কি অবস্থা করেছি, বিছানা পুরো যা তা করে দিয়েছে। মাইক বাজে কেন? তো যাই হোক, এখন হচ্ছে যাবো রান্নাঘরে, একটুখানি আলুর তরকারি করব, ওকে খেতে দেবো, আমি নিজে খাবো, মেয়েকে খেতে দেবো, তারপরে মাছ দেবো, তারপরে হচ্ছে রান্না বান্না করব। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। অনেক দিন বাড়িতে আমিষ হয়নি, অনেক দিন মাছ হয়নি। সেই যে পুকুরে মাছ ধরা হয়েছিল শেষ, সেই মাছ খাওয়া। তারপর তো আর মাছ খাওয়াই হয়নি। আসলে বাড়িতে মাছ আনতে যাওয়ার মতো কেউ নেই। তোমাদের দাদাভাই তো চলে গেছিলো কুম্ভ মেলা, বাবা যদি দোকানে থাকলো তাহলে কে আর মাছ নিয়ে আসবে। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে ও বাজার গেছিলো মাছ আনতে, মাছ নিয়ে এসছে। আর আসার সময় দেখো এই যে খেসারির ডাল নিয়ে এসছে। মেয়ের হচ্ছে ভীষণ পরিমাণে ইচ্ছে হয়েছে লাউ ফুল দিয়ে হচ্ছে বড়া খাবে। ওই কারণে ফোন করে বাবাকে বলে তারপরে এই যে মসুরির ডাল, খেসারির ডাল আনিয়েছে। এখন হচ্ছে ডালটা কৌটোর মধ্যে ভরে নিয়েছি, আর একটুখানি ডাল হচ্ছে রান্নার করার জন্য ভিজিয়ে নিয়েছি। আর সকালবেলা দেখো মা হচ্ছে এই কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে এসে, প্রায় 7-8টা মতো কুমড়ো ফুল, তবে ছোট ছোট। আর তুলে নিয়ে যখন আসছিলো তখন বেশ টাটকা ছিল, ফুলটা ফুটেছিল। আর এখন দেখো ফুলগুলো পুরো একদম নেতিয়ে গেছে। তো আজকে হচ্ছে বাজার থেকে সমুদ্রের মাছ নিয়ে এসেছে, যেটা তোমাদের দাদাভাই একদমই খায় না, পছন্দ করে না। কিন্তু বাজারে আজকে একটাও মাছ নেই, কারণ বাজারে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, পুরো বাজার গোটা নেমন্তন্ন রয়েছে। ওই জন্য বাজারে আজকে কোনো মাছ ছিল না, শুধু এই মাছটাই ছিল। তাই বাধ্য হয়ে এই মাছটাই নিয়ে এসছে, কিছু করার নেই। তো হিসাব করেই মাছ নিয়ে এসছে। আজকে আবার সংক্রান্তি, প্রথমে বলছিল মাংস নিয়ে আসবে, কিন্তু আজকে সংক্রান্তি বলে ওর মনে ছিল না, আমাদের মনে ছিল। তো আমি বললাম যে হচ্ছে আজকে সংক্রান্তি, মাংস খাওয়া হবে না, ওই কারণেই মাংসটা নিয়ে আসেনি, না হলে আজকে মাংস নিয়ে আসতে চেয়েছিল। তো যাই হোক, ওই যে খেসারি ডালটা ভিজিয়ে রেখে তারপরে সকালে জল খাওয়া রেডি করলাম। তারপর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি হচ্ছে স্নান করতে গেছিলাম। আমি স্নান টান সেরে এখন এই যে পুজো সেরে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, সংক্রান্তি, তাই আজকে খাওয়া দাওয়া না করেই পুজোটা করলাম। অন্যান্য দিন যেমন কি করি, যখন খুব খিদে পায় শুধু একটুখানি মুড়িতে জল ভিজিয়ে একটু মুড়ি খেয়ে নিই, তারপরে পুজো করি। কিন্তু আজকে যেহেতু সংক্রান্তি আবার বৃহস্পতিবার, তাই আজকে না খাওয়া দাওয়া করেই পুজো করছি। মায়ের তো স্নান খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই হচ্ছে খাওয়া দাওয়া করে কাজে বসেছে, আজকে বাড়িতে রয়েছে, বাড়িতে একটু কাজ হচ্ছে তাই কাজে বসেছে। আর আজকে মা আমার আগে খাওয়া দাওয়া করেছে, আমি যখন পুজো করছিলাম তখনই খাওয়া দাওয়া করে নিয়েছে। ওই কারণে একদম রান্নাঘরে গিয়ে আমার রান্নার কাজটা একটু এগিয়ে রেখেছিল। তারপর পুজো সেরে আমি খাওয়া দাওয়া করে এখন রান্নাঘরে এসেছি। আর রান্নাঘরে এসে এখন রান্না করছি। আর আজকে তো হচ্ছে ওই যে লাউ ফুল তুলেছিল, লাউ ফুলের বড়া হবে আমার মেয়ের জন্য। শুধু মেয়ে নয়, আমরা সবাই খাবো। আর হচ্ছে মাছ নিয়ে এসছে বাজার থেকে, ওই মাছটা রান্না হবে। আর পাতলা করে মসুরির ডাল, আর হচ্ছে একটা সবজি হবে, থানকুনি শাক তুলেছিল মা সকালবেলা, ওই শাকটা তরকারি হবে। তো ভাতটা মোটামুটি হয়ে গেছে। আর তারপরে এদিকে দেখো আমি হচ্ছে মাছের ভাজা চাপিয়েছি। মানে এক হাতে হচ্ছে ভাতের হাঁড়ি ধরেছি, আর এক হাতে দেখো জ্বালানি ঠেলছি। মানে গাছের পাতা জ্বালানি দিলে ওই রকমই হয় ব্যাপারটা, মানে অনেক কষ্ট হয় ওইভাবে রান্না করতে। এতক্ষণ ধরে শাশুড়ি মা ছিল, কিন্তু যতক্ষণ ধরে ছিল ততক্ষণে আমি হচ্ছে মশলাটা করে নিয়েছি। তারপরে বলেছি যে তুমি চলে যাও, এবারে আমি একা করে নিতে পারবো। পাশে জানো তো মানে আমার যা বসে আছে, ননদ বসে আছে, ওরাও গল্প করছে, আমিও কথা বলছি, ওই জন্য ওইভাবে হাসছিলাম। আর এখানটায় রান্না করতে এসে একটা জিনিস বেশ ভালো হয়েছে জানো তো, মানে একা বলে মনে হয় না। ঘরে যেমন একা একা রান্না করতাম একটা ধারে, তো এখানে তো চারদিক খোলামেলা, এখানে সবাই রান্না করছে। আমার পাশে আমার ননদ রান্না করছে, তারপরে যারা সবাই আসে গল্প করতে। এখন তো উনুনটা আমাদের পুরো একদম বাইরে হয়ে গেছে, তোমরা জানো। ওই কারণে সবাই এখানে আসলো, বসলো, গল্পও করলাম, রান্নাও করলাম। আর বেশ ভালো লাগলো, খোলামেলা জায়গায় রান্না করছি। তো রান্না একদম পুরো শেষের দিকে, মাছের ঝালটা রান্না করলে মোটামুটি আমার রান্না বান্না শেষ হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই হচ্ছে আজকে বাড়িতে রয়েছে, কাজ হচ্ছে, ওই জন্য ও স্নান করতে গেছে, একটু আগে এসেছিলো, যে রান্না বান্না হয়েছে না হয়নি। আর অনেক দিন কাজে বসেনি তো, তাই এখন কাজটা বেশি করতে পারছে না, মানে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে, তাই অল্প অল্প করে কাজ করতে বলেছি। দেখতে দেখতে তো গরম পড়েই গেল। মানে দিনের বেলা হচ্ছে অসহ্য রকম গরম, আর রাতের বেলা খুব ঠান্ডা লাগছে। শীতকালে যেমন রান্না করব তো করব, দেরি হলেও কোনো সমস্যা নেই, আগুনের কাছে বসতে আরাম লাগে। এখন কিন্তু আগুনের কাছে বসতে সব থেকে বেশি কষ্ট লাগে।
তো ওই কারণে দেরি করব বললেই কিন্তু নিজেরই কষ্ট হয়, তাই চেষ্টা করি কি একটু তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নেওয়ার, কারণ এখন খুব গরম লাগছে। আর দেখতে দেখতে ফাল্গুন মাস পড়ে গেল, আজকে ফাল্গুন মাসের 1 তারিখ হয়ে গেল, মানে আর কয়েকদিন পরে হচ্ছে হোলি, আর হোলি আসলেই এবারে গরমকালের পালা শুরু। আমরা মানুষরা খুব সুবিধাবাদী বলো, মানে গরমটাও নিতে পারি না, ঠান্ডাটাও নিতে পারি না। ঠান্ডার সময় বলি অসহ্য রকম ঠান্ডা ভালো লাগছে না, আর গরমের সময় বলি এত গরম সহ্য করতে পারছি না। আমরা নিজেরাও জানি না আমরা কিসে মানে ভালো থাকবো। তো যাই হোক, রান্নাবান্না শেষ হয়ে গেছে, আর রান্নাবান্না শেষ হওয়ার পর দেখো এখন ভালো করে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। মানে রান্না করতে আসলে যেমন এক গাদা জিনিস বয়ে নিয়ে আসতে হয়, আর রান্না করা শেষ হয়ে গেলেও এক গাদা জিনিস বয়ে নিয়ে যেতে হয়। এইটা হচ্ছে আমার সবথেকে বড় কষ্ট। না হলে এখানে রান্না করতে আমার বেশ ভালোই লাগে, তবে জায়গাটা যখন ঠিক করে দেবে তখনই এখানে জিনিসপত্রগুলো রাখতে পারবো, তখন আর কোনো কষ্ট হবে না। তো ভাতের হাঁড়ি, রান্না করা তরকারি সমস্ত কিছু বয়ে দিয়ে এসেছি, আর রান্নাঘরটা এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দেখো উনুনটা ভালো করে পেরে নিচ্ছি। আর জানো তো, যখন আমি এখানে রান্না করতে আসি, মানে যদি আমি টার্গেট নিই আজকে 11টার সময় রান্না চাপাবো, তাহলে আমাকে কিন্তু 10টা থেকে রেডি হতে হয়, কারণ জিনিসপত্র বইতে বইতে পুরো আমার 8 ঘন্টা সময় লেগে যায়। তারপরে আবার কত জিনিস আমি মনে করে আনতে পারি না, রান্না করতে করতে ছুটে ছুটে যেতে হয় আমাকে। তো ওই কারণেই আমাকে সবসময় 1 ঘন্টা হাতে নিয়ে তারপর রান্নাঘরে আসতে হয়। আর সেই রান্নাবান্না শেষ হওয়ার পর আবার এতগুলো জিনিস একা একা বয়ে নিয়ে যেতেও অনেকটা কষ্ট হয়। তবে কোনো কোনো সময় দেখি কি শাশুড়ি মা একটু হেল্প করে দেয়, তবে সব দিন তো করে দেয় না, যেদিন করে দেয় সেদিন একটু তাড়াতাড়ি হয়ে যায়। আজকে যেমন তাড়াতাড়ি করে এসে আমি আসার আগে উনুনটা ধরিয়ে দিয়ে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছিল, কারণ আমার দেরি হয়ে গেছিলো বলে একটু রান্নাটা এগিয়ে রাখছিল। তারপরে আমি আসার পর উনি চলে গেছেন। তো ওই রকম মাঝে মধ্যে হলে বেশ ভালো লাগে, কিন্তু যখন নিজেকে একা এসে সমস্ত কিছু করতে হয় না, তখন একটু পরিশ্রমটা বেশি হয়ে যায়। মানে দৌড়তে দৌড়তে আমার পাগুলো শুধু ব্যথা হয়ে যায়, আর কোনো কিছুই হয় না। তো যাই হোক, উনুনটা এখন সুন্দর করে পেরে নিয়েছি। এখন শুধু খালি উনুনটাই পারবো, কারণ সকালবেলা হচ্ছে পুরো রান্নাঘরটা মা পরিষ্কার করেছে। আর দেখো আজকে দুপুরে রান্নাবান্নাতে কি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। সবাইকে আজকের মতো টাটা, বাই বাই।